ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ, নাস্তিক এবং আস্তিক। নাস্তিক হচ্ছে তিনটি: চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন। আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছয়টি দর্শন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে, তখনই মনে হয় যে এটা গুরুগম্ভীর কোনো বিষয়। এটা সত্যি কথা, কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি। 16টা পর্ব, এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোসফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায়, সেটাই কিন্তু প্রচেষ্টা। ডক্টর জয় ভট্টাচার্য, যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি এই 16টি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোসফিকে আমাদের সামনে সরলতরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল। আমরা স্বর দর্শনের আলোচনা করতে করতে অগ্রসর হচ্ছি। আমাদের আলোচনার বিষয় এখন বেদান্ত। সায়ন মাধবীয় সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য ভারতবর্ষের দর্শনগুলির মধ্যে প্রধান অপ্রধান সমস্ত দর্শনের আলোচনা করেছেন, এবং সব শেষে আলোচনা করেছেন শঙ্করকৃত বেদান্ত, অর্থাৎ অদ্বৈত বেদান্তের আলোচনা। শেষ করছেন এই বলে সংস্কৃত ভাষায় যে এই যে শঙ্করের অদ্বৈত বেদান্ত, এটাই হচ্ছে সমস্ত দর্শনের শিরভূষণ, শিরোমণি। তা আমার ক্ষুদ্র সাধ্য নিয়ে আমি তদ্বিষয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। প্রথম প্রশ্নই হচ্ছে যে বেদান্ত বলতে কি বোঝায়, তারপরেই আসে বেদান্ত দর্শন বলতে কি বোঝায়। বেদান্ত দর্শন, বেদাস্য অন্ত বেদান্ত, বেদের অন্তই বেদান্ত, এ কথাটা খুব সহজভাবেই আমরা বুঝতে পারি। এখন বেদের অন্ত বলতে কোনটিকে বোঝাচ্ছে এবং কেনই বা বোঝাচ্ছে? বেদের অন্ত দুটো দিক থেকে দেখা যায়। অন্ত মানে সারভাগ, এসেন্স অফ দি বেদাস, আর অন্য দিক থেকে লিটারেচারের দিক, লিটারারি পয়েন্ট অফ ভিউ থেকে যেটা শেষ, সেটাই হচ্ছে বেদান্ত। বেদের তো একটা লিটারেচার আছে, বেদ ও সাহিত্য। সেই বেদ ও সাহিত্য যেটাতে দ্বারা শেষ হচ্ছে, সেটাই হচ্ছে উপনিষদ। সুতরাং এই উপনিষদই হচ্ছে বেদান্ত। বেদের সার এই উপনিষদ, বেদের অন্ত, বেদের সার উপনিষদ। আবার লিটারেচারের দিক থেকে, বেদ সাহিত্যের দিক থেকে অন্ত বা শেষ ভাগ হচ্ছে এই উপনিষদ। তাই উপনিষদই বেদান্ত। এখন বেদান্ত কথাটার অর্থ আমরা বুঝলাম যে বেদান্ত বলতে মূলত আমরা উপনিষদকেই বুঝি। কিন্তু যখন আমরা জিনিসটাকে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করব, তখন আমরা একথা অবশ্যই বলবো যে বেদে প্রথম রয়েছে সংহিতা বা মন্ত্রাংশ, তারপরে রয়েছে ব্রাহ্মণ, অর্থাৎ বেদবিহিত যাগযজ্ঞাদি কর্ম বিষয়ক আলোচনা, উপদেশ, আর তারপরেরটা রয়েছে আরণ্যক,
ফরেস্ট ট্রিটিস, আর একদম শেষে রয়েছে এই উপনিষদ। এইটারও একটা তাৎপর্য আছে। আমাদের সনাতন অতি প্রাচীনকাল থেকে প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য দশায়, জীবনের ব্রহ্মচর্য একদম প্রাথমিক দশায়, প্রাথমিক ভাগে কি পঠ্য বলছেন? সংহিতা। তারপরে আসছে ব্রাহ্মণ, বেদবিহিত যাগযজ্ঞাদি ক্রিয়াকর্ম। তখন এটা নিয়ে ডিল করতে হবে বলছেন ব্রহ্মচর্যের পরেই আসছে গার্হস্থ্য। ইউ এন্টার ইন্টু দি ফ্যামিলি লাইফ, গার্হস্থ্য। তারপরে পঞ্চাশোর্ধ্বে বনং ব্রজেত, আপনি যখন প্রৌঢ়ত্বে উপনীত হচ্ছেন, সংসার ধর্ম করতে 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 প্রৌঢ়ত্বে উপনীত হয়েছেন, তখন আপনার আরণ্যক। আর তারপরে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ। বানপ্রস্থে আছে এই আরণ্যক। তখন আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি সংসার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আর সব শেষে হচ্ছে সন্ন্যাস, তখনই হচ্ছে উপনিষদ। সুতরাং ওই যে চারটে পর্যায় জীবনের, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটের সঙ্গে বেদের আবার চারটে ভাগকে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ এইভাবে ধরা হচ্ছে। তো সেদিক থেকে বিবেচনা করলেও বোঝা যায় উপনিষদই বেদান্ত, বেদের অন্ত, বেদের সারভাগ। কিন্তু যখন বেদান্ত দর্শন বলা হচ্ছে, তখন কথাটা আরেকটু বিস্তারিতভাবে বলা প্রয়োজন আছে। অবশ্যই উপনিষদকে আমরা ধরব। উপনিষদকে বলা হচ্ছে প্রস্থানত্রয়ের মধ্যে প্রথম। একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই যে আমার সামনে যে জিনিসটা প্লেস করা আছে, সেটা তিনটে স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে আছে। ঠিক সেই রকম তিনটে প্রস্থানত্রয়ের উপরে বেদান্ত দর্শন দাঁড়িয়ে আছে। প্রস্থানত্রয়ের প্রথমটি হচ্ছে শ্রুতি প্রস্থান। আমরা জানি শ্রুতি হচ্ছে বেদেরই অন্য নাম। সেই শ্রুতি প্রস্থানে রয়েছে উপনিষদ, যে কথা একটু আগেও বললাম। তারপরে রয়েছে শ্রুতি প্রস্থান, তারপরে রয়েছে স্মৃতি প্রস্থান। শ্রুতির পরেই স্মৃতির স্থান। স্মৃতি প্রস্থানে আমরা পাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতা, স্মৃতি প্রস্থান। আর শেষে যেটা আসছে সেটা হচ্ছে ন্যায় প্রস্থান। তাতে আমরা ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র পাই। তাহলে প্রথমে কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি শ্রুতি প্রস্থান উপনিষদ, তারপরে পাচ্ছি স্মৃতি প্রস্থান শ্রীমদ্ ভগবদ্ গীতা, এবং ন্যায় প্রস্থানে পাচ্ছি ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এর রচয়িতা হচ্ছেন বাদরায়ণ। তিনি রচনা করেছেন ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এখন কথা হলো, এই যে তিন প্রস্থানত্রয়ের কথা বললাম, যেটা নাকি বেদান্ত দর্শনের ভিত্তির স্বরূপ, তাকে অবলম্বন করে, এইগুলিকে অবলম্বন করে যে দর্শন গড়ে উঠেছে, তাকেই আমরা সাধারণভাবে বেদান্ত দর্শন বলি। প্রত্যেকটিকে ধরেই কিন্তু দর্শনটি গড়ে উঠেছে। উপনিষদ আছে, গীতা আছে, ব্রহ্মসূত্র আছে, প্রত্যেকটিকেই ধরা হচ্ছে। ধরে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র, এই প্রস্থানত্রয়ের উপরে দার্শনিক আলোচনা করা। দার্শনিক আলোচনার প্রকৃত স্বরূপটা কীরকম হবে বলছেন? ভাষ্য, সূত্র রয়েছে, সূত্রের পরে ভাষ্য, সূত্রের পরে ভাষ্য। সূত্র বলছেন, সূত্র হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে, অল্পাক্ষরম, অসন্দিগ্ধম ইত্যাদি। সেই সূত্র যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত,
তাই তার উপরে ভাষ্য রচনা করা হয়েছে, কমেন্ট্রি। এই যে সূত্র এবং ভাষ্য, এই ভাষ্য কিন্তু অনেকেই দিয়েছেন। মোটামুটি বলা যায় বেদান্তের 10টি স্কুল আছে, কিন্তু সবগুলির মধ্যে শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত সেটাই শ্রেষ্ঠ। আমরা তাকে ধরেই কিছু আলোচনা করব। শঙ্করকৃত যে ভাষ্য, ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য, গীতার উপরে ভাষ্য, উপনিষদের উপরে ভাষ্য, এই ভাষ্যকে বলা হয় শারীরক ভাষ্য। শঙ্করকৃত শারীরক ভাষ্য বা শঙ্করের অন্যান্য অপরাপর রচনাবলীর ভেতর থেকে যে অপূর্ব দর্শনটি বেরিয়ে এসেছে, সেইটি লোকমধ্যে অদ্বৈত বেদান্ত দর্শন নামে পরিচিত। এই হচ্ছে অতি সংক্ষেপে বেদান্ত দর্শন সম্পর্কিত সামান্য দুটি কথা। এরপরে আলোচনা আরও এগিয়ে যাবে। নমস্কার। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন, কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই। আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই, এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য, যারা স্টুডেন্ট, অফিসে কাজ করেন, সরকারি বেসরকারি দু জায়গাতেই, তারাও দেখুন। সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন, এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত, সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি। দেখুন, আর পাশে রাখুন হিরণ্যগর্ভ অফিসিয়ালকে, পাশে রাখুন আপনাদের জেসিকে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। নমস্কার।